আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আজকেও একটা ব্লগ নিয়ে আসলাম। এখন বাজে বেলা 4টা বা 4:15 এমন। তো ছাদে একটু হাঁটতে আসছিলাম আর আম্মা বলছিল যে সকালে আম্মা নাকি বড়ই শুকাইতে দিছে, এটা কতটুকু শুকিয়েছে এটা দেখার জন্য। যদি প্রপারলি না শুকায় তাহলে ওইভাবেই রেখে আসতে বলছে। তো আমিও বড়ইগুলো ধরে চেক করে দেখছি কতগুলো শুকিয়েছে শুকায় নাই। তো অর্ধেক থেকে একটু কম শুকিয়ে আসছে। আজকে আবার রোদের তাপটা দুপুরের দিকে অনেক ভালোই ছিল, এখন বিকাল হয়ে আসছে তো রোদের তাপটা অনেক কম, হাঁটতে অনেক ভাল লাগছিল ছাদে। তো আম্মু আবার এই বড়ইগুলো দিয়ে আচার বানাবে, বড়ই আচার। আর রিলেটিভসদের দিয়ে এই আচারগুলো বিলি করবে। তো ছাদে হাঁটাহাঁটি করে আসার পর নিচে এসে দেখি যে আম্মু চুলায় অলরেডি ডালের বড়া আজকে বসিয়ে দিয়েছে। এরপর আম্মু বললো এপিট উপিট করে নাড়াচাড়া করতে, তো আমিও নাড়াচাড়া করছিলাম। কালকে আবার যা বানিয়েছিলাম সবগুলো একটু বেশি বেশি করেই করেছিলাম, যেন এর পরের দিন আবার করতে না হয়। আমার হাতে রান্নার দায়িত্ব আসলে আমি একটু বেশি করে বানাই সব সময়, যেন এর পরের দিনও যেন খেতে পারি। কারণ আমার কাছে মনে হয় একটু বেশি বানালে ভালো, একটু স্টোর করে রাখলে ভালো। কেননা যে সব সময় তো আর শরীর স্বাস্থ্য ভালো থাকে না, শরীর স্বাস্থ্য ভালো না থাকলে আবার রান্না করতেও মন চায় না, রান্নাঘরেও যেতে মন চায় না। এর মধ্য দিয়ে আলু চপগুলো গরম হয়ে আসছে প্রায়। তো আজকে আম্মু যে ডালের বড়াগুলো বানিয়েছিল, আজকে মিডিয়াম আকারে বানায় না, আজকে ছোট ছোট করে বানিয়েছে। এই ছোট ছোটগুলো ডালের বড়া আবার চিটাগাঙ্গা পেঁয়াজগুলো বাইট দেয়, এগুলো আবার মজা লাগে। তো এখন এই আলু চপগুলো গরম হয়ে গিয়েছে, তো আমি এগুলো নামিয়ে রাখবো। এখন আমি কালকের বানানো বেগুনিগুলো গরম করব, এগুলো এক এক করে গরম তেলে ছেড়ে দিব। আর একটু পরপর এপিট উপিট করে চেঞ্জ করে দিব, নাড়াচাড়া করব যেন ভালো মতো ভিতরের দিকটাও গরম হয়ে যায়। তো প্রায় গরম হয়েই গেছে, তার জন্য আমি এটাও এখন নামিয়ে ফেলবো। আর মুড়ি মাখার জন্য আম্মু আমাকে কয়েকটা কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কেটে রাখতে বলছে। তো আজকে কাজ প্রায় শেষ বলতে গেলে, আজকে তেমন কাজ ছিল না লাস্ট 2 দিনের তুলনায়। আর ইফতারের টাইম শেষ হতে এখনও অনেক সময় বাকি আছে, তার জন্য ভাবলাম যে এর পাশাপাশি আমার সেলফ স্টাডি কিছু কাজ করা যাক। তো আমি আবার কোডিং প্রবলেম সলভিং নিয়ে কাজ করি, এটা নিয়েও আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ি। আর মেইনলি আমার ইউটিউব চ্যানেল কোডিংয়ের প্রবলেম সলভিং নিয়ে। তো এই ভিডিওগুলো আমি এডিট করতেছিলাম, এডিট করে আমি বিকালেই আপলোড করে দিয়েছি। সেলফ স্টাডি কাজ শেষ করতে করতে প্রায় ইফতারের সময়ও এগিয়ে আসছিল, তার জন্য এক এক করে টেবিলে খাবারগুলো সাজিয়ে রাখছিলাম। আজান দেওয়ার আর 1 মিনিট বাকি ছিল, তার জন্য আম্মা মুড়ি মাখানোর প্রিপারেশন নিচ্ছিল। আর আমি এগুলো আগের থেকে সাইড করে রেখেছিলাম যেন আম্মার সুবিধা হয়। এক এক করে আম্মু সব দিচ্ছে, আর আম্মুর গ্লাসটা আমি একটু সামনে এগিয়ে দিলাম। এখন আমার প্লেট ডেকোরেশনের পাল্লা, আমি এক এক করে সব আইটেমগুলো আমার প্লেটে নিয়ে নিব। আমার মুড়ি মাখানো শেষ, এখন আমার প্লেটে দিয়ে দিচ্ছে। যতটুকু আম্মুর দিতে মন চায় ততটুকুই সবসময় দিয়ে দেয়। আর আমি এখন আমার প্লেটটা ক্লোজ করে দেখাবো আপনাদেরকে, এটা আমার জাতীয় কাজ, আমার প্লেটটা দেখানো। আর আজান দিয়ে দিয়েছে, এখন খেজুরটা খেয়ে রোজাটা ভাঙবো। আলহামদুলিল্লাহ, এই 3 দিনের রোজা একটু কষ্ট হয় না, কোনো কষ্ট হয় না, একটা পর্যন্ত পানি পিপাসা পর্যন্ত পায় না। এত ভালোভাবে 3টা রোজা গেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। একদম শান্তি রিল্যাক্সের ভাবে অনেক আরামসে আমার 3টা রোজা গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাকি রোজাগুলো এইভাবেই যাক, এর থেকে ভালো যাক, এটাই আল্লাহর কাছে দোয়া। তো ইফতারি শেষে আজকে আমার চিপস খাওয়ার জন্য ক্রেভিং উঠেছিল, তাই আমি এখন চিপস ট্রাই করলাম। তো এই ছিল আজকে আমার ব্লগ। কালকে ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকলে নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।